বাড়িতে যাওয়ার জন্য যতটা বেশি আগ্রহ আর উদ্দীপনা কাজ করে, বাড়ি থেকে যখন হোস্টেলে চলে আসি তখন অনেকটা বেশি আনমনা হয়ে যায়, অনেক বেশি খারাপ লাগে। আমার মতন কারা কারা এমন আছো বলো। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। বাড়ি থেকে আসার সময় অতটা বেশি ভিডিও ক্যাপচার করা হয় না, মনটা অনেকই খারাপ থাকে। তবে বাড়ি থেকে আসার পর পাস্তা খেয়ে নিয়েছি। এখন বাড়ি থেকে আনা সে আমার মায়ের বিখ্যাত খেতে লাল শাক নিয়ে বসে পড়েছি। আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ায় পায়ে একটু মোজা লাগিয়ে নিয়েছি। আর ওখানে একটু নপুর ছিল তো একটু অস্বস্তিও লাগছিল বটে। বাড়ি থেকে যখন হোস্টেলে আসছিলাম তখন রিক্সা করে আসার সময় সিজেলে দেখলাম প্রচুর পরিমাণে মিষ্টি। হঠাৎ করে মিষ্টি দেখেই মিষ্টি খেতে মন চাইল, যদিও মনটা একটু খারাপই ছিল। তবে যাই হোক, মিষ্টি তো শুধু সুখবরের জন্য খেতে হবে তা তো নয়, মন ভালো রাখার জন্য মিষ্টি খাওয়া দরকার। তবে হ্যাঁ, আজ আর বেশি কথা বলতে একদমই মন চাচ্ছিল না। এমনিতেই মনটা খারাপ, তার মধ্যে একটু ক্লান্তও রয়েছে। ঘড়িতে এখন ধরুন রাত 10টা বাজে। তো শীতকালের রাতে গরম ভাতের পাতে লাল লাল শাক, অসাধারণ একটা কম্বিনেশন। অনেকটা ধোঁয়াও কিন্তু উঠছে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখছি। ক্যামেরায় অতটা বেশি ক্যাপচার কিন্তু হচ্ছিল না, অনেক ধোঁয়া উঠছিল। গরম গরম ভাতের সাথে একদম ফরমালিন ছাড়া এই লাল শাকটা কিন্তু অসাধারণ খেতে হবে বলে মনে হচ্ছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।